ভাই, রাতের অন্ধকারে একা বসে ফোনের স্ক্রিনে যে প্রশ্নটা আপনি বারবার টাইপ করেন কিন্তু কাউকে বলতে পারেন না, সেই প্রশ্নটা আসলে লক্ষ লক্ষ পুরুষের মনের ভেতর ঘুরছে। কোন খাবার খেলে লিঙ্গ বড় ও মোটা হবে? গুগল, ইউটিউব, বন্ধু সব জায়গায় খুঁজেও সঠিক উত্তর পাননি, কারণ লজ্জায় কেউ খোলাখুলি বলে না। কিন্তু এই চুপ করে থাকাটাই সবচেয়ে বড় ভুল, কারণ এই উদ্বেগের পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্য, যেটা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারেন না। অনেকে প্রতিদিন কলা, মধু, রসুন, তরমুজের বীজ, কাঠবাদাম খেয়ে আশা করেন আকার বদলে যাবে, কিন্তু শরীর নীরবে যে সংকেত দিচ্ছে সেটা তারা দেখতেও পান না। আর এই অবহেলা যদি চলতে থাকে, তাহলে শুধু আকার নয়, আত্মবিশ্বাস, সম্পর্ক আর সামগ্রিক পুরুষত্বের উপরও বড় প্রভাব পড়তে পারে। বিজ্ঞান কি বলছে? জেনেটিক্সের পর কোনো খাবার কি আসলেই স্থায়ী পরিবর্তন আনতে পারে, নাকি এসব দাবি শুধুই ব্যবসার ফাঁদ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার শরীরের যে স্বাভাবিক ক্ষমতা আছে সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আসল উপায় কি? এই ভিডিওতে কোনো ম্যাজিক বা লুকোচুরি নেই, শুধু নির্মম সত্য। আর ঠিক এই সত্যটা জানলে আপনার দৃষ্টিভঙ্গি একদম বদলে যাবে। চলুন খুলে বলি বিজ্ঞান কি বলছে। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার। ইন্টারনেটে যদি আপনি সার্চ করেন, দেখবেন শত শত ওয়েবসাইট, ভিডিও, এমনকি কিছু পণ্যের বিজ্ঞাপনও বলছে অমুক খাবার খান, তমুক বীজ খান, এই ফল খান, ওই মশলা খান, তাহলে আকার বাড়বে। কেউ বলছে কলা খান, কেউ বলছে মধু আর রসুন একসাথে খান, কেউ বলছে তরমুদের বীজ বা কাঠবাদাম ম্যাজিকের মতো কাজ করে। এই তালিকাগুলো দেখলে মনে হয় ব্যাপারটা এত সহজ, শুধু খাবার পাল্টালেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটু থামুন, এই যে দাবিগুলো করা হচ্ছে, এগুলোর পেছনে কি আসলেই কোনো বৈজ্ঞানিক গবেষণা আছে? উত্তরটা হলো, যে অর্থে এগুলো প্রচার করা হয় সেই অর্থে নেই। এবার একটু বুঝে নেওয়া যাক শরীরের এই অঙ্গটি আসলে কিভাবে গঠিত হয়। পুরুষাঙ্গের গঠন মূলত নির্ভর করে জেনেটিক্সের উপর, অর্থাৎ আপনার বংশগত বৈশিষ্ট্যের উপর। এটি তৈরি হয় মূলত ৩টি স্তম্ভাকৃতি টিস্যু দিয়ে, ২টি কর্পাস ক্যাভার্নোসা এবং একটি কর্পাস স্পঞ্জিওসা। এই টিস্যুগুলোর আকার, ঘনত্ব এবং রক্তধারণ ক্ষমতা মূলত জন্মগতভাবেই নির্ধারিত হয়। বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে এই টিস্যুগুলো তাদের পূর্ণ আকারে পৌঁছায়, এবং একবার এই বিকাশ সম্পন্ন হলে কোনো খাবার, কোনো সাপ্লিমেন্ট, কোনো তেল বা কোনো ব্যায়াম এই মূল টিস্যু গঠনকে পরিবর্তন করতে পারে না। এটা ঠিক যেমন আপনার উচ্চতা। একটা নির্দিষ্ট সময়ের পর যতই ক্যালসিয়াম খান, উচ্চতা আর বাড়বে না, কারণ হাড়ের গ্রোথ প্লেট বন্ধ হয়ে গেছে। পুরুষাঙ্গের ক্ষেত্রেও একই নীতি কাজ করে। তাহলে যে খাবারগুলোর কথা বলা হয় সেগুলো কি একদম অর্থহীন? এখানেই বিষয়টা একটু জটিল হয়। দেখুন, কিছু খাবার আছে যেগুলো সামগ্রিকভাবে আপনার রক্ত সঞ্চালন ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করতে পারে। যেমন ধরুন, যেসব খাবারে প্রচুর নাইট্রেট থাকে, বিটরুট, পালং শাক, তরমুজ, এগুলো শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। নাইট্রিক অক্সাইড রক্তনালীকে শিথিল করে, ফলে রক্ত চলাচল ভালো হয়। আবার জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কুমড়োর বীজ, মাংস, ডাল, এগুলো টেস্টোস্টেরন উৎপাদনে একটা সহায়ক ভূমিকা রাখতে পারে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা মাছে বা বাদামে পাওয়া যায়, সেটাও রক্তনালীর স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এখানে একটা বিশাল তফাৎ আছে। রক্ত চলাচল উন্নত হওয়া মানে এই নয় যে টিস্যু বড় হচ্ছে। রক্ত চলাচল ভালো হলে উত্তেজনার সময় যে প্রতিক্রিয়া হয় সেটা আরও ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু এটা আকার বৃদ্ধি নয়, এটা আপনার শরীরের স্বাভাবিক কার্যক্ষমতাকে তার সেরা জায়গায় নিয়ে যাওয়া। এই দুটো জিনিস এক করে ফেলাটাই সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, এবং এই ভুলটাকেই পুঁজি করে অসংখ্য পণ্য আর বিজ্ঞাপন তৈরি হয়। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। অনেকে শুনে থাকেন যে নির্দিষ্ট কিছু ভেষজ উপাদান যেমন অশ্বগন্ধা, শিলাজিৎ, মাকারুট, জিনসেং এগুলো আকার বাড়ায়। এখানে বিজ্ঞান কি বলে সেটা একটু দেখা যাক। এই উপাদানগুলোর উপর কিছু গবেষণা আছে, তবে সেই গবেষণাগুলোর অধিকাংশই শক্তি, সহনশীলতা বা হরমোন সংক্রান্ত, আকার পরিবর্তন সংক্রান্ত নয়। যেমন অশ্বগন্ধা নিয়ে কিছু ছোট পরিসরের গবেষণায় দেখা গেছে এটি স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে এবং টেস্টোস্টেরনের মাত্রা কিছুটা উন্নত করতে সাহায্য করতে পারে। কিন্তু কোনো পিয়ার রিভিউর গবেষণায় এটা প্রমাণিত হয়নি যে এগুলো খেলে পুরুষাঙ্গের স্থায়ী আকার পরিবর্তন হয়। এই পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। হরমোন ভালো থাকলে আপনি সামগ্রিকভাবে ভালো অনুভব করবেন, আপনার আগ্রহ ও সক্ষমতা ভালো থাকতে পারে, কিন্তু এটা আকার বৃদ্ধির সমান নয়। এখন একটু কথা বলা দরকার আরেকটি বিষয় নিয়ে, যেটা খুব কম আলোচনা হয় কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো, এই আকার নিয়ে এত উদ্বেগ কোথা থেকে আসে? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই চিন্তাটা আপনার মাথায় ঢুকল কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্বেগের পেছনে কাজ করে অবাস্তব তুলনা। ইন্টারনেটে যে ধরনের ছবি বা ভিডিও পাওয়া যায় সেগুলো বাস্তবতার প্রতিনিধিত্ব করে না। ক্যামেরার অ্যাঙ্গেল, এডিটিং, নির্বাচিত ব্যক্তি, সবকিছু মিলিয়ে একটা বিকৃত ধারণা তৈরি হয়।
এরপর আসে সামাজিক চাপ, বন্ধুদের মধ্যে রসিকতা, বাজারি বিজ্ঞাপনের ভাষা, যেখানে বারবার বলা হয় বড় মানেই ভালো, ছোট মানেই সমস্যা। কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি এই কথা বলে? একদমই না। বিশ্বব্যাপী গড় আকার নিয়ে একটি বড় পর্যালোচনা, যেটি ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত হয়েছিল 2015 সালে, সেখানে 15,000-এর বেশি পুরুষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে বেশিরভাগ পুরুষ যারা নিজেদের আকার নিয়ে উদ্বিগ্ন, তাদের আকার আসলে চিকিৎসা বৈজ্ঞানিক দৃষ্টিতে সম্পূর্ণ স্বাভাবিক পরিসরের মধ্যে। অর্থাৎ সমস্যাটা শরীরে নয়, সমস্যাটা ধারণায়। এবং এই ধারণাগত সমস্যাই মানুষকে ভুল পথে ঠেলে দেয়, অপ্রমাণিত সাপ্লিমেন্ট কেনার দিকে, ক্ষতিকর তেল বা যন্ত্র ব্যবহারের দিকে, এমনকি বিপজ্জনক কিছু পদ্ধতির দিকে। এখানে কিছু সাধারণ ভুলের কথা না বললেই নয়। প্রথম ভুল হল কোনো একটা খাবার বা উপাদানকে ম্যাজিক সলিউশন ভেবে নেওয়া। কেউ হয়তো শুনলেন যে মধু আর কালোজিরে খেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু 2 মাস খেয়েও কোনো পরিবর্তন না পেয়ে আরও হতাশ হয়ে গেলেন। এই হতাশাটা আসে কারণ প্রত্যাশাটাই ভুল জায়গায় ছিল। দ্বিতীয় ভুল হল বিজ্ঞাপনে যে আকর্ষণীয় দাবি করা হয় সেগুলো বিশ্বাস করা। বাজারে এমন অনেক ক্রিম, তেল, ক্যাপসুল, এমনকি যন্ত্রও পাওয়া যায় যেগুলোতে লেখা থাকে আকার বৃদ্ধি গ্যারান্টিড, কিন্তু এই পণ্যগুলোর কোনোটিই কোনো নির্ভরযোগ্য চিকিৎসা সংস্থার অনুমোদন পায়নি। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে ক্ষতিকর ভুল হল লজ্জায় বা অজ্ঞতায় এমন কিছু ব্যবহার করা যেটা শরীরের ক্ষতি করতে পারে। কিছু তেল বা রাসায়নিক যেগুলো সরাসরি ত্বকে লাগানো হয়, সেগুলো অ্যালার্জি, জ্বালাপোড়া, এমনকি স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। ভ্যাকিউম ডিভাইস ভুলভাবে ব্যবহার করলে টিস্যু ঘস্ত হতে পারে। এগুলো কখনোই নিরাপদ সমাধান নয়। তাহলে বিজ্ঞান আসলে কি করতে বলে? বিজ্ঞান বলে আপনার শরীরের সামগ্রিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, কারণ পুরুষাঙ্গের কার্যক্ষমতা, অর্থাৎ উত্তেজনা, দৃঢ়তা, স্থায়িত্ব, এগুলো সরাসরি নির্ভর করে আপনার সামগ্রিক স্বাস্থ্যের ওপর। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা, রক্তের সুগার ঠিক আছে কিনা, ওজন কতটা বেশি, হৃদযন্ত্র কতটা সুস্থ, মানসিক চাপ কতটা কম, ঘুম কেমন হচ্ছে, এই বিষয়গুলো সরাসরি যৌন সক্ষমতাকে প্রভাবিত করে। একজন পুরুষ যার ওজন স্বাভাবিক, যিনি নিয়মিত হাঁটাচলা করেন বা হালকা ব্যায়াম করেন, যার ঘুম ঠিক, যিনি ধূমপান করেন না, যিনি মানসিকভাবে অতিরিক্ত চাপে নেই, তার শরীরে স্বাভাবিক কার্যক্ষমতা, তার সেরা অবস্থায় থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং এখানেই খাবারের আসল ভূমিকা। খাবার আকার বাড়ায় না, কিন্তু খাবার আপনার শরীরের সেই সিস্টেমগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে যেগুলো কার্যক্ষমতার জন্য দরকার। এবার আরেকটি বিষয় যেটা অনেকেই জানেন না, পেটের অতিরিক্ত মেদ একটি অপটিক্যাল ইলিউশন তৈরি করে। পেটের চর্বি যত বাড়ে, পুরুষাঙ্গের গোড়ার অংশ তত ঢাকা পড়ে, ফলে বাইরে থেকে দেখতে ছোট মনে হয়। এটাকে বলা হয় বারিড পিনিস এফেক্ট। এই ক্ষেত্রে ওজন কমালে, বিশেষত পেটের মেদ কমালে, বাইরে থেকে দৃশ্যমান অংশ বাড়ে, যদিও প্রকৃত আকার একই থাকে। এটা কিন্তু একটা বাস্তব পরিবর্তন যেটা অনেকে লক্ষ্য করেন এবং ভুল করে মনে করেন কোনো খাবার বা সাপ্লিমেন্টের কারণে এটা হয়েছে। আসলে হয়েছে ওজন কমার কারণে, এবং ওজন কমাটা হয়েছে সামগ্রিক জীবনযাপন পরিবর্তনের কারণে, কোনো একটা নির্দিষ্ট খাবারের কারণে নয়। এখন আসি একটু মানসিক দিকটায়। যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে নিজের শরীর নিয়ে অসন্তুষ্ট থাকেন, তখন সেটা তার আত্মবিশ্বাস, তার সম্পর্ক, এমনকি তার দৈনন্দিন মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। এই ধরনের উদ্বেগকে চিকিৎসাবিজ্ঞানে জেনিটাল সেলফ ইমেজ অ্যাংজাইটি বলা হয়, এবং এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সমাধান খুঁজতে গিয়ে যদি কেউ বারবার ভুল তথ্যের ফাঁদে পড়েন, অপ্রমাণিত পদ্ধতি ব্যবহার করেন এবং ফল না পেয়ে আরও হতাশ হন, তাহলে একটা ক্ষতিকর চক্র তৈরি হয়। এই চক্র থেকে বেরোবার প্রথম ধাপ হল সঠিক তথ্য জানা। দ্বিতীয় ধাপ হল নিজের প্রত্যাশাকে বাস্তবের সাথে মেলানো। তৃতীয় ধাপ হল বুঝতে পারা যে কার্যক্ষমতা এবং আকার দুটো আলাদা বিষয়, এবং কার্যক্ষমতার ওপরেই আপনার নিয়ন্ত্রণ আছে, এবং সেটাই বাস্তবে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা আছে যেটা সরাসরি বলা দরকার। অনেক সময় সম্পর্কে যে অসন্তুষ্টি থাকে, সেটার পেছনে আকার কোনো কারণ নয়। যোগাযোগের অভাব, আবেগের সংযোগ না থাকা, তাড়াহুড়ো, সঙ্গীর চাহিদা না বোঝা, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো সম্পর্কের মান নির্ধারণ করে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা কঠিন বলে মানুষ একটা সহজ আর দৃশ্যমান জিনিসকে দোষ দিয়ে বসেন, এবং সেখান থেকেই শুরু হয় ভুল খোঁজা, ভুল পণ্য কেনা, ভুল পদ্ধতি ব্যবহার করা। এবার একটু বলি কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
যদি আপনার উত্তেজনার সময় দৃঢ়তায় সমস্যা হয় এবং সেটা বারবার হচ্ছে, সেটা একজন ইউরোলজিস্ট বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে আলোচনার বিষয়। কারণ এর পেছনে হরমোনাল কারণ থাকতে পারে, রক্ত সঞ্চালনজনিত কারণ থাকতে পারে, মানসিক কারণ থাকতে পারে, এমনকি কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে। এগুলো একজন চিকিৎসকই সঠিকভাবে শনাক্ত করতে পারবেন। আর যদি আপনার মূল চিন্তাটা আকার নিয়ে হয় এবং সেটা আপনার মানসিক শান্তি নষ্ট করছে, তাহলে একজন কাউন্সেলর বা মনোবিদের সাথে কথা বলাটাও একটা বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে। কারণ অনেক সময় সমস্যাটা শরীরে থাকে না, সমস্যাটা থাকে আমরা শরীরকে যেভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গিতে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, আপনি যে এই বিষয়ে জানতে চেয়েছেন সেটা ভুল কিছু নয়। প্রশ্ন করা মানেই দুর্বলতা নয়, কিন্তু উত্তর খোঁজার সময় কোথা থেকে উত্তর নিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আপনাকে বলবে এটা খান সব বাড়বে, তারা আপনার উদ্বেগকে ব্যবসার সুযোগ হিসেবে দেখছে। আর যারা আপনাকে বলবে এটা শরীরবিদ্যার একটা বিষয়, এখানে জাদু নেই, কিন্তু আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখলে আপনার শরীর তার সেরাটা দিতে পারবে, তারা আপনাকে সত্যটা বলছে। সুষম খাবার খান, শরীর সচল রাখুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, ঘুমের যত্ন নিন, মানসিক চাপ সামলান, ধূমপান বা অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন। এগুলো করলে আপনার শরীরের প্রতিটি সিস্টেম ভালো কাজ করবে, যৌন স্বাস্থ্য সহ। কিন্তু কোনো খাবার খেয়ে আকার বাড়ানোর স্বপ্ন দেখাটা দুঃখজনক হলেও বিজ্ঞানসম্মত নয়। এবং এই সত্যটা জানাই আসলে আপনার জন্য সবচেয়ে কাজের তথ্য। এই ভিডিওতে যা বলা হলো সবটুকুই সাধারণ স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য। এটি কোনো ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়। ব্যক্তিভেদে শারীরিক অবস্থা আলাদা হতে পারে এবং নির্দিষ্ট কোনো উদ্বেগ থাকলে একজন যোগ্য চিকিৎসকের সাথে কথা বলাই সবচেয়ে নিরাপদ এবং দায়িত্বশীল সিদ্ধান্ত।